রাজধানীসহ সারা দেশে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন হবিগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি বলেছেন, আজকে আমি যদি এমপি হিসেবে প্রধানমন্ত্রীকে বলি ছাত্ররা মারা যাচ্ছে, আপনি পদত্যাগ করেন, কিন্তু আজকে যারা এক দফা দিচ্ছে তারা কালকে আবার আরেক দফা দেবে, বলবে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন। এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পর বলবে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এদের একটার পর একটা দাবি আপনি যদি মেনে নেন তাহলে আমরা কোথায় যাব? রোববার 4ই আগস্ট হাইকোর্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চলমান সংকটে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকবেন জানিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন বলেন, আমি আজকে ঘুম থেকে উঠে ফেসবুকের বিভিন্ন পোস্টে দেখি আমি নাকি বিদেশ চলে গেছি, কিন্তু আপনারা জানেন আমি হাইকোর্টে আছি, আমার এলাকায় থেকে আসছি। আসলে এখন ফেসবুক গুজবে ভরে গেছে, সবাই গুজব ছড়াচ্ছে। হবিগঞ্জের এই এমপি বলেন, আমি সবাইকে বলবো ফেসবুক দেখে নিশ্চিত না হয়ে ক্রস চেক করতে পারেন, ক্রস চেক করে তারপর সিদ্ধান্ত নেন। এখন আমি না, শুধু ওবায়দুল কাদেরও নাকি পালাইয়া গেছে, এই ধরনের গুজবও দেখলাম। আর এসব যারা ছড়াচ্ছেন তাদের কাছ থেকে আশা করা যায় না। আমি একজন এমপি হিসেবে আসলে চিন্তিত। ব্যারিস্টার সুমন বলেন, কোটা আন্দোলন ছিল সংস্কারের আন্দোলন, সফল হয়েছে। বিচারের যে আন্দোলন ছিল, বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। 3 জন বিচারপতির সমন্বয়ে কমিশন গঠন করা হয়েছে, কিন্তু এখন বিচার প্রক্রিয়া না গিয়ে এক দফা আন্দোলন চাচ্ছেন, সরকার পতন এবং শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন।